নমস্কার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল যার নাম লস্ট ইটারনাল সায়েন্স। শাস্ত্র বলুন আর ঐতিহাসিক তত্ত্ব উভয় পক্ষের দলিল বলে যে আর্যরা এক উন্নত জাতি হিসেবে পরিচিত। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশ্ন হলো এই আর্য কারা, আর দ্রাবিড় জাতিকে কি তারা সভ্য এবং সংস্কৃত করেছে, তাদের শিক্ষিত করেছে? ফ্রেডেরিক ম্যাক্স মুলার এবং উইলিয়াম জোসের কাজের মাধ্যমে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের ধারণা উঠে আসে। মধ্য এশিয়া থেকে আগত আর্যরা ভারতে এখানকার স্থানীয় বা ভূমিপুত্র বা মূল নিবাসী জনগোষ্ঠীর ওপর আধিপত্য বিস্তার করে। লক্ষ্য করুন, এই আর্যরা বহিরাগত ছিল, যারা বা যিনি এই তত্ত্ব দিয়েছেন তারাও বহিরাগত। আর্য পদবী বা পরিচয়ের বদলে একে একটি জাতি হিসেবে পরিচয় দেওয়া হয়েছে, কিন্তু যারা এই বহিরাগত তত্ত্বকে অকাট্য সত্য হিসেবে মনে করেছে তারা নিজেদের ভারতের মূল নিবাসী বলে, তারা নিজেদের ভারতীয় বলে। অথচ আধুনিক প্রত্নতাত্ত্বিক ও আর্কিওজেনেটিক্স প্রমাণ, যেমন রাখিগড়ি ও গঙ্গা রিজনের কঙ্কালের ডিএনএ গবেষণার মধ্য থেকে যে তথ্য উঠে এসেছে, সেই তথ্য এই তত্ত্বকে পুরোপুরি পাল্টে দেয়। আধুনিক প্রমাণ এই আরিয়ান ইনভেশন থিওরিকে চ্যালেঞ্জ করে। এই আরিয়ান ইনভেশন তত্ত্ব নিয়ে কথা বলা তথাকথিত ঐতিহাসিকরা আর্য আক্রমণ তত্ত্বকে বদলে আর্য অভিবাসন বা আরিয়ান মাইগ্রেশন থিওরিতে স্থানান্তরণ করেছে, যেখানে আক্রমণ নয় বরঞ্চ আর্য অনুপ্রবেশ করা হয়েছে এই ধরনের কথা বলা হচ্ছে, অর্থাৎ সময়ের সাথে সাথে তাদের তত্ত্ব বদলে যাচ্ছে। ম্যাক্স মুলার এই তত্ত্বকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে উল্লেখ করেছিল, যা ঔপনিবেশিক শাসনকালে ডিভাইড অ্যান্ড রুল নীতির অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে, যা ভারতীয় সমাজে আর্য ও দ্রাবিড়ের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেও তারা সফল হয়নি। কিন্তু আজ ভাষা, লিঙ্গ, জাতি, বর্ণ নিয়ে ভারতীয়রা পরস্পর থেকে বিভাজিত হয়ে যাচ্ছে, পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। ম্যাক্স মুলারকে একেবারেই দোষী সাব্যস্ত করা ঠিক নয়, কারণ তিনি সেই সময় যে তথ্য প্রমাণ পেয়েছিলেন তার ভিত্তিতেই তিনি এই তত্ত্ব অনুমান করেছিলেন বা তিনি তত্ত্ব দিয়েছিলেন তখনকার তথ্য অনুসারে। কিন্তু এই 2025 সালে এত প্রমাণ থাকা সত্ত্বেও আমাদের ভারতীয় ঐতিহাসিকরা ওই পুরাতন আর্য বহিরাগত তত্ত্বকেই ধরে বসে আছে। তারা ধর্ম, শাস্ত্র ও লিঙ্গ, বর্ণ, জাতি ভেদের সূত্র ধর্মশাস্ত্র থেকেই দিচ্ছে। অথচ একই ধর্মশাস্ত্র যখন বলছে লিঙ্গ, বর্ণ ও জাতি ভেদ কেবলমাত্র তত্ত্বের ভিত্তিতে, আমরা সবাই ব্রহ্মস্বরূপ, সেটাকে উপেক্ষা করা হচ্ছে। এই বায়াস বা বলতে পারেন দ্বিচারিতা, এটাকে আমাদের প্রকাশ করতে হবে, আমাদের এক হতে হবে। তার জন্য আমাদের দ্য হিন্দু হাম নেটওয়ার্ক কমিউনিটিতে আপনাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন এবং নিজের জ্ঞান বা নিজের তথ্য দিয়ে একে সমৃদ্ধ করুন। কারণ এই এআই বা ইনফরমেশন টেকনোলজির যুগে শুধু ভিডিওতে বলাই যথেষ্ট নয়, তথ্যবহুল লিখিত প্রমাণ প্রয়োজন, কারণ লিখিত প্রমাণ থেকেই এআই বটগুলো আমাদের জবাব দিয়ে থাকে। সেই দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি। আসুন, যুক্ত হন আর সকলের মধ্যে ছড়িয়ে দিন, কারণ জানার মধ্য দিয়েই সমাজের জাগরণ হয়। নমস্কার, ধন্যবাদ।